ফারাক্কাবাদের যুক্তির পেছনে এমনও জায়গা আনা হলো যে পদ্মা গঙ্গার আসল প্রবাহ নয়, ভাগীরথী হচ্ছে গঙ্গার আসল প্রবাহ, যে ভাগীরথী ইতিমধ্যে প্রায় শুকিয়ে যাওয়ার অবস্থার মধ্যে ছিল। এই যে একেবারেই একটা হিন্দুত্ববাদের বীজ, এমনকি একটা এই বাঁধের মতো প্রকল্পে রাজনীতি যে কত জায়গায় বিরাজমান সেটা পরিষ্কার ভাবে এখন আমরা বুঝতে পারি। এইভাবে তারা জায়েজ করেছেন ফরাক্কাকে। মৌলানা ভাসানী বলেছিলেন এই ফরাক্কা বাদ দিয়ে যে নদীর ক্ষতি করা হচ্ছে, নদীর উপরে সকল প্রাণের যে হক আছে, এটা কেবল মানুষের অধিকার নয়, সকল প্রাণের, সাপ, ব্যাঙ, পশু পক্ষী, এইভাবে তিনি বক্তৃতা করেছিলেন। সকলের হককে নষ্ট করা হচ্ছে। এর ক্ষতি কেবল বাংলাদেশের হবে না, ওই পারে যা পশ্চিম বাংলার মানুষের আছে, ভারতের মানুষের আছে, তারাও ক্ষতিগ্রস্ত হবে। আজকে 54 বছর পরে এসে দেখেন ওই মালদহ এবং ওই দুই জেলা যেখানে ফারাক্কা অবস্থিত, সেখানে মানুষ জলাবদ্ধতা শিকার হন। ফারাক্কার বাঁধের কারণে উজানে এমন পলি জমেছে যে তার ফলে একেবারে বিহারের একাংশ, উত্তরপ্রদেশের একাংশ বন্যায় এমন ভাবে প্লাবিত হয় যে বিহারের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন নীতিশ কুমার, সেটা একটু আগে হাসনাত কাইম ভাই উল্লেখ করে গেছেন। ফলে ফারাক্কা বাংলাদেশে যেমন ক্ষতি করেছে ভয়ঙ্কর ভাবে, আমাদের দীর্ঘমেয়াদী মরুকরণ, আমাদের একেবারে প্রাণের যে প্রথম মনুচক্রিকা, সবকিছু ধ্বংস করে দিচ্ছে, প্রাণের পুরো চক্রকে ধ্বংস করে দিচ্ছে। ওই ফারাক্কার বাঁধের কারণে সুন্দরবন গিয়ে তার প্রভাব পড়ছে। সেই ধাক্কা থেকে ভারত, পশ্চিম বাংলা, বিহার, এমনকি উত্তরপ্রদেশও রক্ষা পাচ্ছে না। আজকে সারা দুনিয়াব্যাপী প্রকৃতি রক্ষা এখন মানব সভ্যতা রক্ষার গুরুত্বপূর্ণ এজেন্ডায় পরিণত হয়েছে। এই প্রকৃতি না বাঁচলে মানুষের সভ্যতা বাঁচবে না। আমরা আগামী দিনটাতে দেখি যে মানুষ ঐক্যবদ্ধ হবে। এই কতিপয় লোভী, কতিপয় সংকীর্ণ জাতীয়তাবাদী স্বার্থ, আধিপত্য বিস্তারের অস্ত্র হিসেবে যারা এইভাবে প্রকৃতিকে ধ্বংস করেছে, মানুষের জীবনকে ধ্বংস করেছে, তাদেরকে মানুষ পরাজিত করতে সক্ষম হবে। বাংলাদেশের গণঅভ্যুত্থান সেই শক্তি দেখিয়েছে। আমরা আশা করি পুরো দক্ষিণ এশিয়া ব্যাপী, বিশ্বব্যাপী মানুষের উত্থান এই প্রকৃতিকে রক্ষা করার নতুন উদ্দীপনা, নতুন প্রতিজ্ঞা নিয়ে সামনে আসবে।